হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। শার্টিসবিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে ওয়ানপিসিবির নতুন কিছু আপডেট দেব এবং ওয়ানপিসিবি সম্পর্কে অনেকে একটি প্রশ্ন করেছেন যে ওয়ানপিসিবি এখনও বিজ্ঞাপন দেয়নি কেন, বা তারা কি ওয়ানপিসিবি বিজ্ঞাপন দিবে নাকি দিবে না, সে সম্পর্কে অনেকে আমাকে প্রশ্ন করেছেন। আজকে আমি সেই প্রশ্নের উত্তরগুলো দেব এবং আপনাদের ওয়ানপিসিবির আপডেটগুলো আপনাদেরকে আজকে আবারও জানিয়ে দেব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে বলতে চাই, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি বাজিয়ে দিবেন, যেন পরবর্তী ভিডিওগুলো আপনারা খুব সহজে এখান থেকে দেখতে পারেন। আর এক ভাই আরেকটি প্রশ্ন আস্ক করেছিলেন, ওয়ানপিসিবি তো তারা সফট লঞ্চিংয়ের পর সব গো ফাউন্ডার্সের সদস্য বন্ধ করে দিবে এবং সেখান থেকে গো ফাউন্ডার্সের সদস্য হওয়া যাবে না, এমন একটি প্রশ্ন করেছিলেন। আমি সেই ভাইকে বলতে চাই, ওয়ান ফাউন্ডার্স কিন্তু আগেও আপডেটে বলছে, এখনও আপডেটে বলছে যে আপনি যদি গো ফাউন্ডার্সের মেম্বার হতে চান পরবর্তীতে, তাহলে আপনারা সেখান থেকে হতে পারবেন। কিন্তু এখন আপনারা হয়তো বা $97 দিয়ে আপনারা এখান থেকে গো ফাউন্ডার্সের সদস্য হতে পারছেন, কিন্তু যখন সফট লঞ্চ হবে এবং হার্ড লঞ্চ হবে তখন আপনারা সেখান থেকে $200 দিয়ে আপনাদের সফট লঞ্চিং করতে হবে। তারা শুধু এতটুকু আপডেট দিয়েছে, কিন্তু এখান থেকে সফট লঞ্চের পরে কিন্তু আপনারা গো ফাউন্ডার্সের সদস্য হতে পারবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আপনারা সকল আপডেট জেনে আমি তারপর আপনাদের সামনে উপস্থিত হই। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন এই বিষয়টা। এখন চলুন তারা কেন বিজ্ঞাপন দেয় না বা দিবে না সেই বিষয়টি আলোচনা করি। ওয়ানপিসিবি যদি কোনো পেড বিজ্ঞাপন দিত তাহলে মানুষ কিন্তু এই ওয়ানপিসিবি তেমন আগ্রহ বোধ করতো না, কারণ ওয়ানপিসিবির মতো কোম্পানি কিন্তু অন্য অন্য অফার দিয়ে মানুষকে আকর্ষণ করার চেষ্টা করে তুলছে এবং আকর্ষিত হচ্ছে মানুষ অনেকেই। আমরা যখন ফেসবুক এবং ইউটিউবে ভিডিও দেখি তখন আমরা দেখতে পারি প্রতি মিনিটে মিনিটে অ্যাড আসে, বিজ্ঞাপন আসে। তখন আমরা সেই অ্যাড এবং বিজ্ঞাপনগুলোর কতটুকু মূল্য দেই, তো সেই সব কিছু বিবেচনা করে ওয়ানপিসিবি কিন্তু তাদের পেড অ্যাডটি চালু করতে চায়নি এবং পেড অ্যাডটি চালু করবে না। পেড বিজ্ঞাপন নিয়ে এসআর বলেছিল যে আমরা যে সফট ইনভেস্ট করছি, আমরা যে এই ওয়ানপিসিবি সফটওয়্যারে ইনভেস্ট করছি, তো সেই টাকাগুলো কিন্তু তারা এখন খরচ করছে না, তারা তাদের ব্যক্তিগত টাকা থেকে এখন খরচ করছে। তারা সেগুলো এখনও কোনো খরচ করেনি, তারা তাদের হাতে সেই টাকাগুলো রেখে দিছে। যখন সফট লঞ্চ হবে তখন তারা আমরা যে টাকাটি দিয়ে ইনভেস্ট করছি ওই টাকাটি দিয়ে তারা পেড বিজ্ঞাপন দিবে এবং পেড অ্যাড চালু করবে। ওই টাকাটি তারা তখন খরচ করবে। স্যার সেই বিষয়টি ভালোভাবে বুঝিয়েছে যে আমরা আপনাদের টাকাগুলো রেখে দিচ্ছি এবং সেখান থেকে কোনো টাকা খরচ করিনি, সেখান থেকে টাকা খরচ করব যখন আমরা সফট লঞ্চ করব, তারপর সেখান থেকে পেড বিজ্ঞাপন চালু করে সেই টাকাগুলো আমরা খরচ করব। এখন আমি আপনাদেরকে নতুন একটি বিষয় দেখাবো, ওয়ানপিসিবির আপডেটটি তো দেখতে পারবেন এখনই আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আপনারা এখান থেকে ওয়ানপিসিবি কিন্তু ওব্লেস তারা কমপ্লিট করে দিয়েছে এবং ওব্লেস কিন্তু এখন রিভিউতে চলে গেছে। তারা এখান থেকে ডেমোটি কমপ্লিট করে ফেলছে, দেখতে পাচ্ছেন আপনারা ওয়ানপিসিবির সব কিছু এখান থেকে কমপ্লিট হয়ে গেছে। ওয়ানপিসিবির এখানে সব কিছু দেখা যাচ্ছে। ওয়ানপিসিবি ওব্লেস থেকে আপনারা এখান থেকে সার্চ দিতে পারছেন যে কোনো কিছু এবং সব কিছু এখানে দেখতে পাচ্ছেন আপনারা। তো দেখেন আপনারা সার্চ দেওয়ার পর দেখতে পাচ্ছেন সাপোর্ট কেস, এখানে এই সম্পর্কে সার্চ নেই, তো আপনারা এখানে ডেমোটি আপনি ঠিক দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনারা সব কিছু সার্চ দিয়ে গুগলের মতো বের করে নিতে পারবেন। তো বুঝতে পারছেন আজকের এই আপডেটটি। তো এমন আর কয়েকটি মাত্র প্রোডাক্ট আছে, এরপরে ওয়ানপিসিবি কিন্তু তারা সেই প্রোডাক্টটি এখন সবগুলো প্রোডাক্ট একসাথে রিভিউ করবে, দেখবে কোনো ভুল ত্রুটি আছে নাকি। যদি ভুল ত্রুটি না থাকে তাহলে এখানে আপনাদেরকে খুব সহজেই তারা এই বছরের মাঝখানে সফট লঞ্চিং করে দিবে। আর লাস্টে আমি বলতে চাই একটি বিশেষ সতর্কবার্তা আমার সাবস্ক্রাইবারদের জন্য, যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন এবং যারা আমার চ্যানেলের সদস্য আছেন তাদের জন্য আমি একটি কথা বলবো। আমার চ্যানেলে যারা আছেন তাদেরকে অবশ্যই এটি বুঝতে হবে এবং তাদের নিজ রিস্কে করতে হবে যে আপনারা যদি কোনোভাবে কারো দ্বারা ইনভেস্ট করতে চান, কারণ আমি ইনভেস্ট করব না, এখন আমি সফট লঞ্চিংয়ের পর ইনভেস্ট করব, আমার যেহেতু অন্য একটি ফোনে ইনভেস্ট করা আছে। আর আপনারা কেউ যদি ইনভেস্ট করতে চান, যাদের প্রয়োজনের বাহিরের টাকা আছে, তারা কিন্তু এখান থেকে ইনভেস্ট করতে পারেন, কোনো সমস্যা নেই, কোম্পানিটি ভালো আছে, আপনারা ইনভেস্ট করতে পারেন। আর যাদের প্রয়োজনীয় টাকা আছে, প্রয়োজনের বাইরে কোনো টাকা নেই, তাদেরকে আমি আবারও বলছি আপনারা ইনভেস্ট বুঝে শুনে করবেন, কোনো ধার কর্য করে ইনভেস্ট করতে হবে না। গো ফাউন্ডার্সের সদস্য আপনারা সফট লঞ্চিংয়ের পরেও হতে পারবেন।
তো আশা করি আজকে ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তী ভিডিওগুলো আপনারা খুব সহজেই দেখতে পারেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।